আমি যখন বলেছিলাম বাংলাদেশিরা বাসায় মুরগি পালে, অনেকের এটা মাইন্ডে লেগেছে, মনে লেগেছে, মনে চাপ পড়েছে। তারা এখন কি বলবেন? এই যে রুমে মনোপাত্তিনো চার্জ দিতে গিয়ে এটা আগুন ধরে যায়, সেখানে ফায়ার সার্ভিস পর্যন্ত আসে, সেই রুমটা যে দেখালো ভিডিওতে, কি দেখলেন আপনারা? আমার কথার সাথে কি মিল ছিল? এতটুকু একটা রুমে তিনটা বেড, তিনটা বেডই দোতলা, দোতলা খাট তিনটা, তার মানে ৩ দুগুণে ৬। এতটুকু রুমে ৬ জন থাকে। কথা যখন বলি আসলে রিসার্চ করেই বলি, বাস্তব অভিজ্ঞতা থেকেই বলি, ২০ বছরের অভিজ্ঞতা থেকেই বলি। যারা ছোট ভাইয়েরা আসো, অনেক সময় দেখি যে মানে রোস্টিং ভিডিও করা ট্রাই করো, একটু রিসার্চ করো আমাকে নিয়ে। আমি যেগুলা বলি এগুলার কতটুকু সত্য, কিংবা এটা কতটুকু যুক্তিপূর্ণ কথা, কিংবা সত্যতা একটু যাচাই করো। আমি পার্সোনালি কাউকে নিয়ে ভিডিও বানাই না। সুতরাং তোমরা রোস্টিং ভিডিও করার যাই করো, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার প্রয়োজন মনে করি না, কারণ লেভেল ছাড়া আমি কথা বলি না। ওকে, কাউকে যদি নিজের লেভেলে মনে করি তাকে নিয়ে আমি কথা বলি। এটা নিয়েও হয়তো রোস্টিং ভিডিও বানাও, সমস্যা নেই। ৮ দিন শুক্র ৮ দিন হয়েছে ইটালিতে আসছো, তো অনেক কিছুই জানো না। আরো কিছু জানো, এক্সপিরিয়েন্স নাও, দেখবা যে আমার কথাগুলা সত্য কি মিথ্যা। এনিওয়ে, ধন্যবাদ আপনাকে। আমি ইটালি থেকে বলছি পেজের সাথে থাকার জন্য। যারা এখনো পেজে লাইক দেন নাই, লাইক দিয়ে নিতে পারেন। ইটালির সমসাময়িক বিষয়গুলা নিয়ে একটু আলোচনা করি এই চ্যানেলে। যেটা বলছিলাম, আমরা বাংলাদেশিরা একটা বাসা কোনোভাবে কিনতে পারি কিংবা ভাড়া নিতে পারি, তখনই আমাদের এই বিজনেসটা খুবই খুবই জনপ্রিয় হয়ে গেছে অলরেডি। মুরগি ব্যবসা মানে এক রুমের ভিতরে ৫ জন ৬ জন আরো বেশি রুমে একটা বাসায় মনোপাত্তিনো চার্জ দিতে গিয়ে এটা অনেকক্ষণ পরে আগুনের সূত্রপাত হয় সেখানে, এবং ফায়ার সার্ভিস আসে সেখানে। এবং ভিডিওতে দেখা গেল যে এখানে তিনটা বেড, তিনটা বেডই ডাবল দোতলা খাট, এবং ৩ দুগুণে ৬ জন সেখানে থাকে। এতে করে কি আমাদের মান সম্মান বাড়ে ইটালিতে নাকি কমে? প্রশ্নটা আপনাদের কাছে আমার থাকলো, কমেন্ট বক্সে একটু বলে যাবেন। অনেকেই আমার ভিডিও সমালোচনা করেন, আমি নাকি বাংলাদেশের সমালোচনা করি, বাংলাদেশকে ছোট করে কথা বলি। ভাই, এটা বাংলাদেশকে ছোট আমি করছি না, যারা করছে তাদেরকে নিয়ে আমি সচেতন করার ট্রাই করি। খুন যে করে অপরাধী সে হয়, যে তাকে সতর্ক করে সে কখনো অপরাধী হয় না। থ্যাংক ইউ।